তুফান বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। এক সপ্তাহ প্রচণ্ড গরম ছিল, এখন আবার তুফান বৃষ্টি শুরু হয়েছে। আর আজ থেকে আমার মেয়ের কিন্তু অনেক অনেক কাজের চাপ বেড়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিনা, আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো আর কার কার এখানে বেশি 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 বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবে। আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি, সকাল বিকাল সারাক্ষণই বৃষ্টি হচ্ছে। আর কারেন্টের কথা তো বলে লাভ নেই, কোনো শান্তি নেই বন্ধুরা। ভোরবেলা থেকে ব্লগটা স্টার্ট করিনি, একটু বেলা থেকেই করেছি। ওই ঘড়িতে 6:30 মতো বাজে এখন। আজ একটু লেট করে উঠেছি। ওই যে শুরুতে বললাম, এখন আজ কয়েকটা দিন মেয়ের উপর প্রচুর চাপ যাবে, কারণ ওর অনেকগুলি কাজ করতে হবে, যে কাজগুলি আমি ভোরবেলা উঠে করতাম। তো দেখো 6টার সময় উঠি কিন্তু আমি ঘর দুয়ার মোছামাছি করে স্নান টান কমপ্লিট করে নিয়েছি। এখন ওকে তুলবো, কারণ আজ আমি পুজো দেবো না। এখন এই কয়েকটা দিন সৃজাই পুজোটা দেবে, এজন্য ওকে তুলে নিচ্ছি। রাতে তো শোবার সময় অনেক চটর পটর করে অনেক কথা বলে, মা আমাকে ভোরবেলা ডেকে দেবে, আমি উঠে পুজো দেবো, এই করবো সেই করবো, কিন্তু সকালবেলা তোলাটাই অনেক সমস্যা। যদিও আগে একবার উঠেছিল, উঠে ঘুমিয়ে গিয়েছিল বলে এখন আবার তুলতে ওকে অনেকটা অসুবিধে হয়েছে আমার। এই যে বসেছে, বসে বসে এখন ঠাকুরের নাম জপে মা লক্ষ্মী বিছানা থেকে পা ফেলবে। তারপর একবার তুলে ওকে ব্রাশটা করাতে পারলেই হলো, ব্যাস তারপরে কিন্তু ওর শুরু হয়ে যাবে পাকা পাকা কথা। এই দেখো, এই যে কাজগুলি আমি করতাম, এই যে জানলা টালনা খুলে কিন্তু ও ফ্রেশ হয়ে তারপর পুজো দেবে। আর ওইদিকে আমি ওর খাবারটাও কিন্তু রেডি করে রেখে দিয়েছি, কারণ ও পুজো দেবে, ওর সাথে দূর থেকে দাঁড়িয়ে আমি ওকে সব বলে বলে দেবো। আবার আগুন টাগুনে একটু ভয় করে, ছোটো বাচ্চা যেহেতু। পুজো দিয়ে কিন্তু ও স্কুলে যাবে, সেজন্য খুব তাড়াহুড়ো করে আমি বলছি, মা ম্যাঙ্গো আছে ঠাকুরের সামনে, তুমি শুধু ম্যাঙ্গোটাই দিয়ে দাও, আর কিছু করতে হবে না। তো এই দেখো আমি কতবার করে বলছি ওকে উলু দেওয়ার জন্য, বলছে মা আমি এখন দিতে পারবো না, এটার জন্য উলু দিতে চায় না কিছু দিতে। তারপর তো বেশ অনেকটা টাইম পরে ওকে স্কুলে দিয়েও এসেছি। এসে কিন্তু আমি আবার ওই রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু বেশ অনেক কিছু রান্না করবো বন্ধুরা, কারণ আজ যেহেতু আমার অনেক কাজ কম আছে, সে কারণে অনেক কিছু রান্না করব প্ল্যান করেছি। প্ল্যান মাফিকই রান্না করে নিচ্ছি। রান্না করেছি পটল আলুর তরকারি, আর করেছি কাঁকরোলের পোড় আর কুমড়ো ভাজি, দেখতেই পেলে। তারপর রান্নাবান্না সব শেষ করে এখন স্কুল থেকে ওকে নিয়ে রুমে চলে যাচ্ছি। আকাশ খুব মেঘলা করে নিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা নামলো বলে। তো ঘরে এসেই ভাবলাম কি ছাদে যে কাপড় ছড়িয়ে এসেছি আগে সেগুলি নিয়ে আসি, নাহলে আবার বৃষ্টি যে কোনো টাইমে নেমে যাবে। তারপর ঝটপট ওর ড্রেসটা চেঞ্জ করি কিন্তু সঙ্গে সঙ্গে ছাদে চলে এসেছি, আগে কাপড়গুলি তুলবো। দেখতেই পাচ্ছ সকাল থেকেই কতবার করে যে মেঘ করছে, আবার রৌদ্র উঠছে। আর আমি কাপড় তো তুলতে, এদিকে আমার মেয়ে আবার দেখি খেলা টেলা নিয়ে বসে গেছে। সব কিছু রেডি থাকে, ছাদে আসলেই সঙ্গে সঙ্গে খেলাধুলা শুরু হয়ে যায়। ছাদ থেকে এসেই মা মেয়ে দুজনেই খেতে বসবো, এমন সময় জড়ো তুফান নেমে বসেছে আবার। এই তুফান কখন থামবে জানি না। আমি এক্ষুনি যে ভয়েস দিচ্ছি বন্ধুরা, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ছোট্ট মিনি ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।